হ্যালো ফ্রেন্ডস, দেখো চলে এসেছি কাঁচা পেঁপে নিয়ে। তো এটা দিয়ে আমি পনির তৈরি করে দেখাবো। কাঁচা পেঁপের পনির। তো চলো দেখি কিভাবে আমি তৈরি করি। তো প্রথমে আমি দেখো পেঁপেটাকে ভালো করে খোসা ছাড়িয়ে নেব। মানে এই পেঁপের গায়ের যে সবুজ অংশ একদম যেন না থাকে। তো দেখো ভালো করে ছাড়িয়ে নিতে হবে। তো আমি একটা পিলারের সাহায্যে সমস্ত আমি ছাড়িয়ে নিচ্ছি। আর তোমরা যদি বঁটিতে পারো বঁটিতে কাটবে, কিন্তু মাথায় রাখবে যে সবুজ অংশটা একদম যেন না থাকে, তাহলে কিন্তু তিতকুটে হয়ে যাবে। হ্যাঁ, আর দেখো ভিতরে এই যে যেখানে বীজটা থাকে সেখানটাও ভালো করে পরিষ্কার করে নিতে হবে, একদম যেন বীজও না থাকে। ওই বললাম ওইগুলো থাকলে কিন্তু তেতো হয়ে যাবে পনির, একটু রিস্ক আছে। তো এবার দেখো আমি টুকরো টুকরো করে ভালো করে কেটে নিচ্ছি, একটু সিদ্ধ করে নেবো। সিদ্ধ করে নিলে হবে কি, পেঁপের যে একটা কাঁচা গন্ধ চলে যাবে, আর যদি তিতকুটে ভাব থাকে সেটাও চলে যাবে। সেই জন্য আমি ভালো করে সিদ্ধ করে নিচ্ছি। তো এইটা তো ছিল আমার ঘরে, দেখো আরও একটু লম্বা করে কাটা ছিল পেঁপে, এটা সিদ্ধর জন্য রাখা ছিল, ওটাও আমি দিয়ে দিলাম। ওই মোটামুটি তোমার 700-750 গ্রামের মতন পনির হয়েছে, পেঁপে হয়েছে, সরি পেঁপে হয়েছে। তো এইটাকে আমি সিদ্ধ বয়েল করতে দেবো। তো চলো দেখি, আমি অলরেডি কড়ায় গরম জল করতে দিয়ে দিয়েছি। তো এর মধ্যে দেখো আমি সমস্ত দিয়ে দিচ্ছি। তো এর আমি ঢাকা দিয়ে মোটামুটি 15-20 মিনিট আমি সিদ্ধ করে নেব, ওর মধ্যেই সিদ্ধ হয়ে যাবে। তো দেখে নিচ্ছি, দেখো পেঁপে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি থালায় নামিয়ে নিলাম। এবার একটু ঠান্ডা করব, করে আমি মিক্সার জারে দেব। তো দেখো একটু ঠান্ডা হয়েছে, এটা আমি পুরোটা না টুকরো টুকরো করে কেটে নেব। মানে এত বড় বড় তো মিক্সার জারে দিলে অসুবিধা হবে, তাই একটু ছোট করে কেটে নিলাম। মিক্সির মধ্যে সমস্ত দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি একটু চালের আটা দেব। আর দেখো চালের আটাটা না আমার একটু শেষ হয়ে গেছে। তো চালের আটা শেষ হয়ে গেছে বলে আমি না একটু গোবিন্দভোগ চাল ভিজিয়ে রেখেছি। গোবিন্দভোগ চাল এই জন্যে ভিজিয়েছি যে একটা সুন্দর ফ্লেভার আছে না, ওটা ওর সাথে মিশে পেঁপের গন্ধটাই কেটে যাবে। তোমরা ঘরে যে কোনো চাল থাকলে দিতে পারো, কোনো অসুবিধা নেই। তো দেখো পেস্টটা তৈরি হয়ে গেছে। প্রথমে আমি পেঁপেটা পেস্ট করে নিলাম, পেঁপে আর চালটা। এইবার আমি মিল্ক পাউডার মেশাচ্ছি। আমি বড় চামচের 3 চামচ মিল্ক পাউডার দিয়ে দিচ্ছি। তোমরা যে কোনো ব্র্যান্ডের দিতে পারো, কোনো অসুবিধা নেই। 1 চামচের মতন ঘি দিয়ে দিলাম, যাতে একদম সুন্দর মানে পনিরের যে একটা সুন্দর মানে সুগন্ধ থাকে, ভাজার পরে দেখবে ওই গন্ধটা আসবে। তো আমি দেখো দিয়ে ওটাকে আমি আবার কিন্তু পেস্ট করে নিয়েছি। তো আমি থালার মধ্যে ঘি ব্রাশ করে নিচ্ছি, মানে ঘি মাখিয়ে নিচ্ছি এই কারণে যে এই থালার মধ্যেই আমি পনিরটা সিদ্ধ হতে দেব। মানে পেঁপের ব্যাটারটা সিদ্ধ হতে দেব, পনির হবে। তো পুরো ব্যাটারটা দিয়ে দিলাম, একদম পরিষ্কার করে মিক্সিটা পরিষ্কার করে দিয়ে দিলাম। এবার এটা সিদ্ধ হতে দেবো, তোমার ওই 15-20 মিনিট সিদ্ধ হলে হয়ে যাবে। ট্যাপ করে নিচ্ছি। তো দেখো আমি এখানে আবার গরম জল, আমার কাছে স্ট্যান্ড নেই বন্ধুরা, স্ট্যান্ডটা আমার ও বাড়ি, সেই কারণে আমি বাটির মধ্যে দিয়েছি। বাটির ভিতরে একটু জল দিতে হবে, কারণ তা নাহলে বাটি যখন ফুটবে না ও ভেসে উঠবে, পড়ে যাবে পনিরটা। তো দেখো আমি হয়ে যাওয়ার পরে না একটু ঠান্ডা করে নিয়েছি। এবার আমি কাটবো। দেখো আমি ভালো করে সুন্দর করে মাপ করে আমি কেটে নিচ্ছি পনিরটা। আমি বেশ বড় বড় সাইজের রাখছি এখানে, কারণ নিজেই তৈরি করেছি অনেকটা পেঁপের, সেই জন্যে কোনো কঞ্জুসি নয়, একদম বড় বড় সাইজের পনির কাটছি। তো দেখো আমার মোটামুটি মাপ করে কাটা হয়ে গেছে। আমি এগুলো থালায় সাজিয়ে নেব, নিয়ে এগুলো আমি ভেজে তোমাদের দেখাচ্ছি যে কেমন হয়েছে পনিরটা। তো আমি দেখো সমস্ত টুকরো আগে তুলে নিচ্ছি। আচ্ছা, তুলে নেওয়ার পর আমি একে ভেজে দেখাচ্ছি। তো বন্ধুরা ভালো লাগলে অবশ্যই পনির এটা বানিয়ে খেয়ে দেখবে, তারপর আমাকে জানাবে। প্রথমে নিজেরা রান্না করে খেয়ে দেখো, তারপর কমেন্টে লিখবে। তো দেখো সমস্ত তুলে নিয়েছি। এবার আমি একে নুন হলুদ মাখিয়ে আমি পনিরগুলো ভেজে দেখাবো। নুন হলুদ তো আমরা নর্মাল পনিরেও মাখাই, সেই জন্য আমি এতে মাখিয়ে নিচ্ছি ভিতরে যাতে একটু নুন ঢোকে। তো বন্ধুরা এত নরম হয়েছে না পনিরটা, আমি কেটে যখন তুলছি
তো বুঝতে পারছি, দেখো নুন হলুদ মাখাচ্ছি কত সুন্দর, দেখো বুঝতে পারছো ভেঙে যাচ্ছে না? খুব সুন্দর হয়েছে পনিরটা। তোমাদের যদি মনে হয় যে বাইন্ডিং এ প্রবলেম হবে, তোমরা একটু ময়দা দিয়ে দিতে পারো। মানে মোটামুটি যদি বড় একটা পেঁপে নাও, আধা কাপ ময়দা দিয়ে দেবে। তো আমার কাছে ময়দা ছিল না, দিইনি, কিন্তু চালের আটা দিয়েছি, ওতে হয়ে গেছে। দেখো আমি এবার ভালো করে পনিরগুলো ভেজে নিচ্ছি। ভাজার পরে আমি দেখাচ্ছি। অনেকটা পনির হয়েছে, আমি ২-৩ ব্যাচে ভেজে নেব। তো দেখো কি সুন্দর উল্টো পনির, কিন্তু কিচ্ছু হচ্ছে না, বুঝতেই পারছো, না ভেঙে যাচ্ছে না কিছু। সুন্দরভাবে পনির ভাজা হয়ে যাচ্ছে। তো এক ব্যাচ তুলে নেবো, আবার এক ব্যাচ ভেজে নেবো। বন্ধুরা অবশ্য করেই কিন্তু ঘরে তৈরি করে নেবে। পেঁপে তো রোজই আনে, পেঁপে বাজারে খুবই সস্তা, তবে এখন সস্তা না, দাম বেড়ে গেছে। তো বন্ধুরা তোমরা এভাবে বানিয়ে নাও, দেখো কেমন হচ্ছে। অসাধারণ খেতে হয়েছে। মিল্ক পাউডার, ঘি, তোমার গোবিন্দভোগ চাল দিয়েছি না, একদম কোনো গন্ধ নেই, বোঝাই যাচ্ছে না যে এটা পেঁপে দিয়ে তৈরি। তো দেখো ২-৩ ব্যাচ আমার ভাজা হয়ে এলো, সমস্ত তুলে নিচ্ছি, তারপর আমি দেখাচ্ছি। বেশ সুন্দর করে ধীরে ধীরে, দেখছো বন্ধুরা কত সুন্দর পনিরগুলো হয়েছে। আর অতটা পেঁপে বলে আমি বড় বড় সাইজ করে কেটেছি, বললাম কোনো কঞ্জুসি নয়। দেখো নরম হয়েছে, একদম নরম তুলতুলে, মুখে দিলে না মিলিয়ে যাবে। আর মিষ্টি মিষ্টি কি সুন্দর খেতে হয়েছে, মিল্ক পাউডারের জন্য হালকা মিষ্টি। আমার ঘরে যাকেই দিয়েছি কেউ বুঝতে পারেনি, বলছে এটা কি দিয়ে বানিয়েছো, মনে হয় দুধকে জমিয়ে কি সব, মানে অন্য কিছু। কেউ যখন পেঁপে বলেছি সবাই অবাক হয়ে গেছে। তো বন্ধুরা তোমরা বানিয়ে নিও অবশ্যই করে, আমাকে কমেন্টে জানাবে। আবার কোনো নতুন রেসিপি নিয়ে আসবো। ততদিন তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দ